সবাইকে এনএস টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর ইংলিশে গুড রিডার চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদেরকে প্রথমে জানতে হবে ইংলিশ প্যাসেজ যখন আমরা পড়ব, প্যাসেজ পড়ার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্যাসেজের যে শব্দগুলো রয়েছে ওই শব্দগুলোর দিকে আমাদের নতুন শব্দের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। যখন নতুন শব্দ আমরা জানবো তখন ওই প্যাসেজটা বোঝাটা সহজ, এবং একই সাথে ওখানে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে ওগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা প্যাসেজ শুরু করতে পারি। খেয়াল করো, আর্লিয়ার চকলেট ওয়াজ সো প্রিসিয়াস। বলা হচ্ছে যে আগে চকলেট এত বেশি মূল্যবান ছিল। এখানে দেখো শব্দটা আছে প্রিসিয়াস। প্রিসিয়াস শব্দের অর্থ হচ্ছে মূল্যবান। প্রিসিয়াস শব্দের অর্থ কি? মূল্যবান। ওকে, তাহলে আর্লিয়ার চকলেট ওয়াজ সো প্রিসিয়াস বলা হচ্ছে যে আগে চকলেট এত বেশি মূল্যবান ছিল দ্যাট ইট ওয়াজ ইউজ অ্যাজ মানি। এটা টাকা হিসেবে ব্যবহৃত হতো বা টাকার মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। দেখো এটা কোন সেন্টেন্স, খেয়াল করো, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেহেতু সেন্টেন্সের শেষে এটা কি এক্সক্লেমেটরি সাইন রয়েছে, তাহলে বুঝতে হবে যে এটা কি কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। নাও উই ইউজ চকলেট বলা হচ্ছে যে এখন আমরা চকলেট ব্যবহার করি। নাও উই ইউজ চকলেট এভরিডে, প্রত্যেক দিন এখন আমরা চকলেট ব্যবহার করি। অন স্পেশাল অকেশন, বিশেষ দিবস উপলক্ষে আমরা চকলেট ব্যবহার করি। এখানে খেয়াল করো একটা শব্দ আছে অকেশন। এখন আমাদেরকে বুঝতে হবে অকেশন শব্দটির অর্থ কী। অকেশন হচ্ছে তোমাদের উপলক্ষ। অকেশন হচ্ছে কি? উপলক্ষ। তোমরা আমার সাথে বলবা কিন্তু, হ্যাঁ। অকেশন অর্থ কি? উপলক্ষ। উপলক্ষ। আবার এটা আরেকটা বিষয় খেয়াল করতে হবে, কোনো শব্দের শেষে যদি সানযুক্ত থাকে তখন সেটা নাউন হয়ে যায়। তাহলে একই সাথে আমরা জানতেছি এটা নাউন হচ্ছে, এবং এই শব্দটার বাংলা অর্থ আমরা জানতেছি উপলক্ষ। তাহলে চকলেটটা আমরা ব্যবহার করি বিভিন্ন উপলক্ষে। কি উপলক্ষে? দেখো, সাসেস বার্থডে, জন্মদিন উপলক্ষে। জন্মদিন উপলক্ষে অনেকে কি চকলেট দিয়ে থাকে। এরপর হচ্ছে মাদার্স ডে, মা দিবস উপলক্ষে, অ্যান্ড ফ্রেন্ডশিপ ডে, এবং বন্ধু দিবস উপলক্ষে। কত দিবস রয়েছে, দিবসের কিন্তু শেষ নাই। বন্ধু দিবস, ভালোবাসা দিবস, বাবা দিবস, মা দিবস, শেষ আছে দিবসের? না, শেষ নেই। দেখো, চকলেট কামস ফ্রম দ্য কাকো ট্রি। এই আমাদের চকলেটগুলো আসছে কোথা থেকে? কাকো ট্রি থেকে। এটা একটা গাছ থেকে সৃষ্টি হয়ে থাকে, কাকো ট্রি। দেখো, চকলেট কামস ফ্রম শব্দের অর্থ হচ্ছে আশা বা সৃষ্টি হওয়া। কামস ফ্রম শব্দের অর্থ কি? আশা বা সৃষ্টি হওয়া। গুড। তাহলে চকলেট কামস ফ্রম দ্য কাকো ট্রি বলা হচ্ছে যেটা কাকো গাছ থেকে আসে। হুইচ গ্রো, যেটা সৃষ্টি হয়ে থাকে। গ্রো অর্থ কি বলো তো? সৃষ্টি হওয়া। গ্রো অর্থ কি? সৃষ্টি হওয়া। স্যারের সাথে বলতে হবে, যে বলবে তারটা শব্দ ক্লিয়ারলি শোনা যাবে। তাহলে দেখো, হুইচ গ্রো নিয়ার দ্য ইকুয়েটর বলা হচ্ছে যে এটা ইকুয়েটরের নিকটে কি প্রথম সৃষ্টি হয়েছিল। এরপর দেখো, আফটার 4 ইয়ার্স বলা হচ্ছে যে ওখানে যখন প্রথম পাওয়া গিয়েছিল 4 বছর পরে। আফটার 4 ইয়ার্স দ্য ট্রি স্টার্ট বলা হচ্ছে যে গাছগুলো শুরু হয়েছিল টু প্রডিউস পডস। পড শব্দটা একটু আগে আমরা বলছিলাম খোসা। পড শব্দের অর্থ আমরা কি বলছিলাম? খোসা। মনে থাকবে পড শব্দের অর্থ কি? খোসা। গুড। বা সুটি বলতে পারো। পড শব্দের অর্থ হচ্ছে খোসা। দেখো, দ্য ট্রি স্টার্ট টু প্রডিউস পডস, যেটাতে আমাদের খোসা সৃষ্টি হয়। ফার্মার অফেন দ্য পডস বলা হচ্ছে যে যারা কৃষক, যারা এটা সৃষ্টি করে থাকে, দেখো তারা প্রথমে ওই যে খোসাটা কি করে থাকে, নিয়ে থাকে। ফার্মার অফেন দ্য পডস, তারা খোসাটা খোলে। অ্যান্ড টেক আউট দ্য সিডস, এবং এটার ভিতরে যে বীজ রয়েছে, এখানে দেখো একটা ওয়ার্ড রয়েছে সিডস। সারের সাথে বলো সিডস। সবাই বলো সিডস। সিডস হচ্ছে তোমাদের বীজ, হ্যাঁ। তাহলে ওটার ভিতরে যে বীজ রয়েছে ওটা তারা নিয়ে নেয়। এখানে দেখো, টেক শব্দের অর্থ হচ্ছে নর্মালি নেওয়া, আর এখানে টেক আউট শব্দের অর্থ হচ্ছে লওয়া বা খুলে ফেলা। এই যে টেক আউট, সবাই বলো টেক আউট। খুলে ফেলা। টেক আউট। লওয়া। গুড। তাহলে অ্যান্ড টেক আউট দ্য সিডস, তাহলে তারা বীজটাকে কি করে নিয়ে থাকে? খুলে ফেলে। এরপর দেখো, ভ্যানিলা, তারপর রয়েছে তোমার সুগার। ভ্যানিলা তো আমরা জানি, ভ্যানিলা ফ্লেভার কত পছন্দ, তাই না? অনেকের আছে এখানে ভ্যানিলা ফ্লেভার। তারপর হচ্ছে সুগার, সাইনামন। আমার সাথে বলো সাইনামন। দারুচিনি। সাইনামন, দারুচিনি। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ডটা লিখে ফেলি এখানে, দারুচিনি। এটা হচ্ছে তোমার নাউন। সাইনামন, দারুচিনি, এটা কি একটা নাম না?
হ্যাঁ। নাউন। হ্যাঁ, তুমি যে কোনো রান্নার মশলা জাতীয় জিনিস, মাংস রান্না করতেছো, দারুচিনি দিতে হবে। অ্যান্ড আদার স্পাইসিস বলা হচ্ছে যে আরও অন্য অন্য অনেক প্রজাতি। আদার স্পাইসিস, স্পাইসিস শব্দের অর্থ হচ্ছে বলো স্পাইসিস স্পাইসিস প্রজাতি, প্রজাতি। প্রজাতি। স্পাইসিসকে তোমরা দুইভাবে বলতে পারো, একটা প্রজাতি বলতে পারো, আবার মশলা বলতে পারো। তাহলে স্যারের সাথে বলো স্পাইসিস স্পাইসিস প্রজাতি প্রজাতি বা মশলা। বা মশলা। দেখো অ্যান্ড আদার স্পাইসিস আর অ্যাডেড বলা হচ্ছে যে অন্য অন্য আরও অনেক বিষয় এখানে যোগ করা হয়ে থাকে টু দ্য গ্রাউন্ড আপশিট, এই বীজের সাথে। টু দ্য গ্রাউন্ড আপশিট অর্থাৎ এই বীজের সাথে আরও অনেক কিছু কী করা হয়, যোগ করা হয়ে থাকে। এরপর দেখো দ্য অরিজিন অফ চকলেট ইজ ইন্টারেস্টিং। এই চকলেটের যে সৃষ্টিটা, অর্থাৎ যে এখান থেকে এটা প্রথম সৃষ্টি হয়েছে, এটা খুব ইন্টারেস্টিং। ইজ ইন্টারেস্টিং অ্যাজ আর্লি অ্যাজ 2000 ইয়ার্স অ্যাগো, এখন থেকে প্রায় 2000 বছর আগে। অ্যাজ আর্লি অ্যাজ 2000 ইয়ার্স অ্যাগো, প্রায় 2000 বছর আগে। পিপল অফ দ্য আমেরিকানস বলা হচ্ছে যে আমেরিকানরা ওয়ার মিক্সিং কাকো বিনস, তারা কাকো বিনসটাকে কী করতো, ওয়ার মিক্সিং, তারা মিক্স করতো বিনস, বিনস সাধারণত সুটি বা বীজ, এটার সাথে তারা কী করতো, মিক্সিং করতো এটা, এবং অ্যান্ড ওয়াটার্স, এবং পানি মিশ্রিত করতো, অ্যান্ড স্পাইসিস, এবং এটার সাথে আরও অনেক মশলা ব্যবহার করতো টু মেক এ ড্রিঙ্ক, যাতে করে পরবর্তীতে তারা একটা এটা এই এত উপাদান মিশ্রিত করে তারা এক ধরনের ড্রিঙ্ক তৈরি করে, পানীয় তৈরি করতো, এটা মজা করে তারা খাইতো। ঠিক আছে, তাহলে টু মেক এ ড্রিঙ্ক। এরপর দেখো ইন 1502 বলা হচ্ছে যে 1502 সালে ক্রিস্টোফার কলম্বাস, আমার সাথে বলো ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস। এই প্রশ্নটা প্রায় আসে আমাদের, একটা কোশ্চেন আসে এই আমেরিকা আবিষ্কার করেছে কে, আমেরিকা আবিষ্কার করেছে হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। উনি প্রথমে জাহাজ দিয়ে ওখানে যায়, আমেরিকার নামে পৃথিবীতে একটা যে দেশ ছিল কোনো মানুষ জানতো না, ক্রিস্টোফার কলম্বাস প্রথম জাহাজে করে ওই যে আমেরিকানে গেল, গিয়ে তারপর তিনি ওখান নাম দিল আমেরিকা। বুঝতেছো কথাটা? তাহলে আমেরিকা এই যে এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ, সবচেয়ে ধনী দেশ হচ্ছে কিন্তু তোমার আমেরিকা। সেই আমেরিকা, যে আমেরিকাকে কেউ চিনতোই না, জানতোই না, পৃথিবীর বুকে যে একটা দেশ আছে কিনা জানতোই না, আজ ওই আমেরিকা সবচেয়ে প্রভাবশালী ধনী দেশ। তাহলে দেখো বলতেছে ইন 1502 ক্রিস্টোফার কলম্বাস বট কাকো বিনস, সে কাকো বিনসটা মানে এটার যে শুটিটা, এটার বীজটা ব্যাক টু স্পেন, তিনি স্পেনে নিয়ে আসেন, ব্যাক টু স্পেন, তিনি স্পেন নিয়ে আসেন। এরপর দেখো পিপল লেটার লার্ন, লোকেরা তারপরে শিখতে থাকে হাউ টু চেঞ্জ চকলেট ফ্রম লিকুইড টু সলিড। প্রথমে ওই সময় লোকেরা যখন যে চকলেট খেত ওটা হচ্ছে তারা তরল আকৃতির খেত, মানে পানির মতো এরকম একেবারে তরল টাইপসের খেত। কিন্তু আস্তে আস্তে মানুষ শিখেছে কীভাবে ওইটাকে সলিড করা যায়, তরল থেকে কঠিন পদার্থ। তার লিকুইড আমরা জেনেছি, লিকুইড শব্দের অর্থ কি তরল, আর সলিড শব্দের অর্থ কি কঠিন। সলিড অর্থ কি কঠিন। কঠিন, সবাই বলো সলিড, কঠিন, কঠিন। গুড। তাহলে এন্ড বাই 1847 সালে দে আর এনজয়িং চকলেট ক্যান্ডি বার্স। এবার 1847 সালের দিকে মানুষ আস্তে আস্তে কি আরও চকলেট দিয়ে বিভিন্ন ফ্লেভার ক্যান্ডি বার তারা উপভোগ করতে থাকে। তাহলে ক্লিয়ার না? কোনো সমস্যা আছে কারো? তাহলে সবাইকে এনএস টিউটোরিয়ালের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।